जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, এখন সকাল 9টা 5। আজকে ব্লগটা তাহলে এখন থেকে শুরু করছি। সবাইকে জানাই আগাম 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা। মা আর আমি যাব একটু বাজারের দিকে। মা যাবে একটা নেমন্তন্ন বাড়ি, তাই কিছু কেনাকাটা করতেই যাব। তোমরা তো জানো আমার বাবার বাড়ি একদমই কাছাকাছি, তাই মা কোথাও গেলে আমাকে ডেকে নিয়েই যায়। আর বাবুদের কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি পড়িয়ে ছেড়ে দিয়েছি। আর আজকে যেহেতু স্কুলে রান্নাবান্না নেই, তার জন্য কোনো চিন্তাও নেই। বাজার থেকে গিয়ে বাড়িতে রান্নাবান্না করব। মা যে নেমন্তন্ন বাড়িতে যাবে বললাম না, ওখানে কিন্তু বাচ্চার মুখে ভাত আছে, তাই বাচ্চার জন্য জামা কিনতে প্রথমে কাপড় দোকানে চলে এসেছি। বেশ কয়েকটা জামা দেখার পরে আমরা একটা গেঞ্জির জামা নিয়েছি। আর এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে কত রকম ভ্যারাইটির জিনিস নিয়ে এসছে। দেখো, হাতের ডুরি, হাতে বাঁধা, তারপর মাথার ক্যাপ, অনেক কিছুই নিয়ে এসছে। তো আমি দুটো নিয়েছিলাম ভিডিও করার জন্য, মা এনে দিয়েছিল। ওখান থেকে বেরিয়ে তারপর সোজা চলে এসেছিলাম সোনা দোকানে। সোনা দোকানে এসে আর এক সমস্যা, সোনার তো প্রচুর দাম, তাই সোনার জিনিস নিতে পারবো না, রূপার জিনিসই নেব। রূপার জিনিস এত রকম বের করেছে, কোনটা নেব খুঁজে পাচ্ছিলাম না। অনেক রকম চেন, অনেক রকম তাবজি আর ঘুঙুর মাত্র 3 জোড়া বের করেছিল। তো মা আমাকে বলল তুই যেটা পছন্দ করবি সেটাই নেব। তো আমি সবগুলো দেখার পরে এক জোড়া ঘুঙুরই নিয়েছিলাম। সব থেকে ঘুঙুরটা বেশি ভালো লাগছিল, কারণ ঘুঙুরটা একটু ভারী ছিল, বড় ছিল। তো ঘুঙুরটাই নিয়েছিলাম। এই যে দেখো, এই ঘুঙুরটা নিয়েছি। আর জানো তো, এইটুকু ছোট্ট ঘুঙুরটার দাম 750 টাকা নিয়েছে। যদি মেয়ে হতো তাহলে হয়তো পায়ের নপুর, হাতের চুড়ি এগুলো দেখতাম। যেহেতু ছেলের অন্নপ্রাশন, তার জন্য ওগুলো দেখিনি। এই 3টে জিনিসের মধ্যেই দেখে ঘুঙুরটা পছন্দ হলো। তো ঘুঙুর নিয়ে আমরা কিন্তু একটু গেছিলাম কাঁসা দোকানে। আমাদের বাজারে জানো তো দুটো কাঁসা দোকান, একটা কাঁসা দোকান বন্ধ ছিল আর একটা কাঁসা দোকান খোলা ছিল। তাই কাঁসা দোকানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো বাড়িতে সোজা চলে এসেছিলাম। এসে এই যে দেখো, সবাইকে খেতে দিতে চলে গেছিলাম, আমি কিন্তু খাইনি। তাই আমি এসে আর ভাত খাইনি, মুড়ি আর ছোলা এক মুঠো খাওয়া দাওয়া করে রান্নার জন্য সমস্ত কিছু জোগাড়পাতি করে রান্না করতে শুরু করে দিয়েছিলাম। কারণ আমাদের বাজার থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 11:30 বেজে গেছিলো। তো রান্নাবান্না সব কিছু কিন্তু করে নিয়েছি। এই যে দেখো, এখানে ভাত রান্না করেছি। আর এই যে কচু ফুল হয় না, তোমরা কচু ফুল কেউ খাও, আমরা কিন্তু কচু ফুল খাই। কচু ফুল ভাতে দিয়ে ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখলে না খুব সুন্দর লাগে। কচু ফুল ভাতে দিয়েছিলাম, মাছের টক করেছিলাম আর মাছের ঝাল করেছিলাম। এই 2খানা তরকারি করেছিলাম। আজকে কিন্তু সকাল থেকে রোদ বেরিয়েছিল, বৃষ্টি হয়নি। বিকেলে আবার দেখছি মেঘ করে হালকা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি তো হচ্ছে, কিন্তু গরম কমছে না, প্রচুর পরিমাণে গরম পড়েছে। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে যা আমার ডেলি রুটিন থাকে ঘর ঝাঁট দেওয়া। ঘরটা ঝাঁট দেওয়ার পরে দেখছি কারেন্ট চলে গেছে। আমাদের এখানে জানো তো আর এক সমস্যা, একটুখানি যদি বৃষ্টি হয় কারেন্ট চলে যাবে। সে আবার একটুখানি সময়ের জন্য নয়, অনেক সময় চলে যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো সময় আবার 4-5 ঘন্টা এরকম করে কারেন্ট চলে যায়। যাই হোক, সকালে মা যে নেমন্তন্ন বাড়ি গিয়েছিল, বিকেলে কিন্তু আমার মাসির হাত দিয়ে মা প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। মাসিও গিয়েছিল, তবে মাসি বিকেলে চলে এসছে, মা কিন্তু আসেনি, মা আসবে কাল বিকেলে। তো মা এই যে দেখো প্রসাদ, মিষ্টি, পায়েস পাঠিয়েছিল। ওগুলো আমি, ঠাম্মা, তোমাদের দাদাভাই আর বাবু মিলে খাচ্ছিলাম। এরপরে বাবুকে পড়াবো, রান্নাবান্না করব, অনেক কাজ আছে। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো, আজকের মতো সবাইকে টাটা।